আচ্ছা, এখানে আমি যেটা বলেছি, আমার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো কেউ কেউ জানাজার প্রথম 3 সারিতে থাকতে পারে। এটা খুব দারুণভাবে স্পষ্ট যে রাষ্ট্রপক্ষ আমাদের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় যখন আমরা রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি, একটা পক্ষ যখন আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসে, সেই সহযোগিতাটা বাস্তবায়ন হয় না আরেকটা পক্ষের অসহযোগিতার কারণে। যদি রাষ্ট্রপক্ষ আমাদের সহযোগিতাই করতো, 90% হয়ে যাওয়ার পর চার্জশিট এতদিন সময় দেওয়ার পরে যেই চার্জশিট 90% তারা বলেছিল, সেটাতে বেসিক্যালি 60%ও নাই। ঘটনার অকারেন্সের পরে থেকে আছে, এর আগের কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো হিস্ট্রি, মোটিভ কিচ্ছু নাই। তো রাষ্ট্রপক্ষের যদি সহযোগিতাই থাকতো, তাহলে তো আমাদের বিচারের জন্য এমন মাঠে মাঠে পড়ে থাকতে হতো না, বা আমাদের এত দাঁড়ে দাঁড়ে যেতে হতো না। তো সেই জায়গা থেকে মনে করি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকা মানুষেরাই হয়তো কেউ কেউ চায়নি যে উসমান হাদি সামনে ইলেকশন করে সংসদে যাক, কিংবা তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতো সেগুলো জারি রাখুক। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কেউ কেউ হয়তো থাকলেও থাকতে পারে যারা চায় না উসমান হাদির বিচার হোক। সেই জায়গা থেকেই আমার বলা। এবং এটা নিয়ে অনেকে মিসলিড নিউজ করেছেন। আপনারা যখন নিউজ করবেন, এক্সাক্ট যখন কেউ কারো কথা বলবেন, কোটেশনটা ডিরেক্টলি আপনারা কাইন্ডলি আপনাদের নিউজ মিডিয়াগুলোতে দিবেন, ওখানে মিসকোট করবেন না। কারণ আপনারা জানেন অনেক পক্ষ চায় যে ইনকিলাব মঞ্চকে কোনোভাবেই ইরিলেভেন্ট করে ফেললে এই হত্যার বিচার থেকে মানুষ সরে যাবে, এবং সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ সহ যারা এই বিচারের জন্য সোচ্চার আছে তাদেরকে বিভিন্নভাবে ভিলিফাই করার জন্য, ডিহিউম্যানাইজ করার জন্য। এই প্রচেষ্টাটা আমি অন্তত আশা করি আপনারা যারা এখানে আছেন, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই জুলাই জজবাকে ধারণ করেন, উসমান ভাইকে ধারণ করেন। আপনারা জানেন উসমান ভাই যখনই এখানে কথা বলতো, আপনাদের বারবার সাংবাদিক ভাই বলে সম্বোধন করতো এবং আপনাদেরকে যথেষ্ট সম্মান দিত, এবং সেই সম্মানের জায়গায় আপনারা থাকবেন, এটাই আমাদের বিশ্বাস। আপনাদেরকে আমরা পাশে চাই, আশা করি পাশে থাকবেন। বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ তার নিজের ব্যবসা এবং তার ক্ষমতার জন্যই বেশ কিছু মিডিয়া তারা খুলে রাখে অলওয়েজ। তো ওই ব্যবসায়ী গ্রুপের সাথে পরবর্তী যারা ক্ষমতায় আসে বা যারা ক্ষমতায় থাকে, এদের একটা সবসময় লিয়াজও থাকে যে কোন সংবাদটা তারা প্রচার করবে, কোন সংবাদটা তারা প্রচার করবে না। তো আমার কাছে মনে হয় যে শহীদ ওসমান হাদির ব্যাপারে মেইন স্ট্রিম যারা মিডিয়া রয়েছেন তারা এখন পর্যন্ত তাদের জায়গা থেকে বলবার চেষ্টা করছেন, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তারাও অনেকাংশেই বলবার চেষ্টা করছেন। অনেক সময় দেখা যায় তারা এখান থেকে একটা রিপোর্ট নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে এটাকে বাধা দেওয়া হচ্ছে, তারা প্রকাশ করছে না। তো যার কারণে আমরা ঢালাওভাবে পুরো সাংবাদিক যে কমিউনিটি তাদেরকে এর জন্য আমরা দোষী সাব্যস্ত করছি না। কারণ জুলাইয়ের সময়ও তো এই সাংবাদিক এবং যারা মাল্টিমিডিয়া রয়েছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং সেই জুলাইয়ের কণ্ঠস্বর শহীদ ওসমান হাদিকে তারা শুধুমাত্র তার খুনের জন্য ইনকিলাব মঞ্চকেই শুধু রাজপথে ছেড়ে দেবেন এমনটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমাদের ইনকিলাব মঞ্চের সাথে সাথে বাংলাদেশের সকল মেইন স্ট্রিম মিডিয়া এবং মাল্টিমিডিয়া যারা রয়েছেন প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে অবশ্যই এই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবেন, এটা আমাদের বিশ্বাস, এবং আমরা এই বিশ্বাসের উপরেই থাকতে চাই। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি বললেন যে পুরো বিশ্ব ধারণ করছে, তো পুরো বিশ্ব ধারণ করলেও আমার কাছে মনে হয় যে বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা কেন যেন শহীদ ওসমান হাদিকে ধারণ করতে পারছেন না, এবং তারা ধারণ করলেও মানে শহীদ ওসমান হাদিকে কিভাবে ধারণ করা যায় সেই পদ্ধতিটা তারা হয়তো জানেন না। জানা যায় গিয়ে তারা শহীদ ওসমান হাদিকে ধারণ করার কথা বলছেন কিন্তু বিচারের কথা বলছেন না। রাজনৈতিক দলগুলো শহীদ ওসমান হাদিকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছেন কিন্তু বিচার দাবি করছেন না। তো এই যে ব্যাপারগুলো তো অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। তো এই জন্য গতকালকে দেখবেন যে শহীদ ওসমান হাদির স্ত্রী একটা পোস্ট দিয়েছিলেন, সেইখানে তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথের একটা লাইন কোট করেছিলেন যে সহজ কথা যায় না বলা সহজে। তো আমরা এই সহজ কথাটাকে যদি সহজে না বলা যায়, আমরা খুব কঠিন করে বলবো ইনশাল্লাহ। সহজ কথা যদি কারো কর্ণকুসুরে প্রবেশ না করে, সেটাকে কিভাবে সীসা ঢেলে দেয়া যায় কানের ভিতরে, সেই চেষ্টা আমাদের রয়েছে এবং সেটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আর কোনো